আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সর্বশেষ আপডেট সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তেল আবিবকে টার্গেট করছে হিজবুল্লাহ, 10 লাখ ইহুদিবাদী ভূগর্ভস্থে ধ্বংস। জানিয়ে দেব মার্কিন বিক্ষোভকারীদের স্লোগান ইহুদিবাদীদের যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে। লেবানন, আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধক্ষেত্র নয়। জানিয়ে দেব চীনে এবার গোপন ড্রোন প্রকল্প চালু করছে রাশিয়া, নতুন নতুন অস্ত্র উৎপাদন। এদিকে বোমা হামলার মধ্যেও টিকে থাকবে হিজবুল্লাহ, দাবি আয়াতুল্লাহ খামেনির। অন্যদিকে অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। সর্বশেষ জানিয়ে দেব আমার জীবনের প্রতি সবচেয়ে বড় হুমকি ইরান, অভিযোগ তুলছে ডোনাল্ড ট্রাম্প। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তেল আবিবকে টার্গেট করছে হিজবুল্লাহ, 10 লাখ ইহুদিবাদীর ভূগর্ভে আশ্রয়। ইসরায়েলি সেনাবাহিনী পরিচালিত রেডিও জানিয়েছে লেবাননে হিজবুল্লাহর এই প্রথমবার তেল আবিবের রকেট হামলা চালিয়েছে। আজ আল জাজিরার প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলি সেনাবাহিনী রেডিও জানিয়েছে চলমান যুদ্ধে হিজবুল্লাহ প্রথমবার তেল আবিবে রকেট নিক্ষেপ করছে। একই সাথে ইসরায়েলি রেডিও এই কথা জানিয়েছে যে তেল আবিবের দিকে নিক্ষিপ্ত লেবাননের হিজবুল্লাহর ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ঠেকাতে ইসরায়েলের ফ্লাখান দাউদ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়। রেডিওর এই খবরে বলা হয়েছে তেল আবিবে আজকের হামলায় হিজবুল্লাহ প্রথমবারের মতো ইসরায়েলি লক্ষ্যবস্তুতে দূরপাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। এদিকে দক্ষিণ লেবাননের একটি সূত্রের উদ্ধৃতি দিয়ে আল মাআদিন নিউজ চ্যানেল জানিয়েছে হিজবুল্লাহ এই প্রথমবার দূরপাল্লার কাদের 1 ক্ষেপণাস্ত্র ব্যবহার করছে। ইসরায়েল হিজবু ভাষার মিডিয়াগুলো জানিয়েছে যে সাইরেন বাজার সাথে সাথে কয়েক মিনিটের মধ্যে তেল আবিবে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে 10 লাখ ইহুদিবাদী প্রবেশ করেছে। তেল আবিবের উত্তরে নেতানিয়া, শ্যারন এবং আইমেক হাইফারে সাইরেন বাজানোর কথাও হিব্রু ভাষার মিডিয়া জানিয়েছে। এসব মিডিয়া স্বীকার করছে যে লেবাননে হিজবুল্লাহর মাত্র একদিনে ইসরায়েল বিভিন্ন অবস্থানে 400টিরও বেশি রকেট নিক্ষেপ করছে। এসব গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী উল্লেখিত সংখ্যাটি গত বছর ইসরায়েলের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে হিজবুল্লাহ নিক্ষেপ করা সর্বোচ্চ সংখ্যক রকেট। এদিকে মার্কিন বিক্ষোভকারীদের স্লোগান ইহুদিবাদীদের যুদ্ধ বিস্তারের বিরুদ্ধে। নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশন চলাকালে আমেরিকার জনগণ যুদ্ধবিরোধী বিক্ষোভ করছে। তারা অবিলম্বে লেবাননে ইসরায়েলি আগ্রাসন বন্ধ করার দাবি জানিয়েছে। আমেরিকা বিভিন্ন শহরে গতকাল ইসরায়েলকে ওয়াশিংটনের সামরিক সহযোগিতা দেওয়ার বিরুদ্ধে বিক্ষোভ করছেন। পার্স টুডে আরও জানিয়েছে এমন এক সময় মার্কিন জনগণ তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সার্বিক সহায়তার বিরুদ্ধে বিক্ষোভ করল যখন পশ্চিম এশিয়ায় আরেকটি যুদ্ধের আশঙ্কা বৃদ্ধি পাচ্ছে। এক্স নাও টু অ্যান্ড ওয়ার অ্যান্ড রেসিজম জোট জানিয়েছে নিউ ইয়র্কের আমেরিকার বিক্ষোভকারীরা প্লাকার্ড এবং ব্যানার হাতে প্রতিবাদ জানায়। ব্যানারে লেখা ছিল অবিলম্বে লেবানন ছাড়ো এবং লেবাননে আমেরিকা ও ইসরায়েলের যুদ্ধকে না। লেবাননে ইসরায়েলের আগ্রাসন বন্ধেরও দাবি জানায়। বিক্ষোভকারীরা নিউ ইয়র্কের জাতিসংঘের সাধারণ পরিষদের বৈঠকের প্রতি ইঙ্গিত করে স্লোগানও দেয়। তাদের স্লোগান ছিল বাইডেন, হ্যারিস, ট্রাম্প, বিবি নেতানিয়াহু, বেঞ্জামিন নেতানিয়াহু, আমাদের শহরে স্বাগত নাও, মধ্যপ্রাচ্য ছেড়ে দাও, ফিলিস্তিন মুক্ত করো। ওয়াশিংটনে হোয়াইট হাউসের সামনে আরেকটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ওই সমাবেশে বিক্ষোভকারীরা লেবাননে ইসরায়েলি হামলা বন্ধের দাবি জানায়। এদিকে চীনে গোপনে ড্রোন প্রকল্প চালু করল রাশিয়া। ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে ব্যবহারের জন্য দীর্ঘপাল্লার আক্রমণকারী ড্রোন উৎপাদনে চীন একটি গোপন অস্ত্র প্রকল্প চালু করছে রাশিয়া। ইউরোপীয় গোয়েন্দা সংস্থার 2টি সূত্র এবং নথি পর্যালোচনা করে গণমাধ্যমের প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। রাশিয়ার রাষ্ট্রীয় মালিকানাধীন অস্ত্র কোম্পানি আলমাজ আস্তের একটি সহায়ক সংস্থা IEMZ কুপল স্থানীয় বিশেষজ্ঞদের সহায়তায় চীনে পারপিয়া 3 নামে একটি নতুন মডেলের ড্রোন তৈরি করছে এবং এর উড্ডয়ন পরীক্ষা করছে। কুপল চলতি বছরের শুরুতে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় তার কাজের রূপরেখা পাঠিয়েছিল। কুপল পরবর্তী প্রতিরক্ষা মন্ত্রণালয়কে জানিয়েছিল তারা চীনের একটি কারখানায়
G3 সহ অন্যান্য ড্রোন তৈরি করতে সক্ষম হয়েছে। এগুলো ইউক্রেনের বিশেষ সামরিক অভিযানে মোতায়েন করা যেতে পারে। কুপল, আলমাজ আস্তে এবং রাশিয়ার প্রতিরক্ষা দফতর এই প্রতিবেদনের মন্তব্যের অনুরোধে জবাব দেয়নি। চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে তারা এই ধরনের একটি প্রকল্প সম্পর্কে জানত না। ড্রোন ও মানুষ্যবিহীন এরিয়াল ভেহিকল রপ্তানির উপর তাদের কঠোর নিয়ন্ত্রণ ব্যবস্থা রয়েছে। লন্ডন ভিত্তিক প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্ট্র্যাটেজির রিসার্চ ফেলো ফ্যাভিয়ান হেনজ জানান, চীন থেকে রাশিয়ার ইউএভি সরবরাহ নিশ্চিত করা হলে তা একটি গ্রহণযোগ্য উল্লেখযোগ্য অগ্রগতি হবে। তিনি বলেন, এখন পর্যন্ত চীন যা সরবরাহ করছে তা যদি আপনি দেখেন তবে এটির বেশিরভাগ দ্বৈত ব্যবহারের পণ্য ছিল। এটি উপাদান সহ উপাদান যা অস্ত্র ব্যবস্থায় ব্যবহার করা যেতে পারে। এতদিন পর্যন্ত এটাই জানা গিয়েছিল। তবে আমরা যা সত্যি দেখিনি তা হচ্ছে অবাধে পুরো অস্ত্র ব্যবস্থার নথি হস্তান্তর। বোমা হামলার মধ্যেও লেবাননে টিকে থাকবে হিজবুল্লাহ, বলছে আয়াতুল্লাহ খামেনি। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জোর দিয়ে বলেছেন, ইসরায়েলি হামলায় শীর্ষ কয়েকজন কমান্ডার নিহত হলেও লেবাননের হিজবুল্লাহ শক্তভাবে দাঁড়িয়ে আছে। বুধবার সামরিক কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে তিনি এই কথা বলেছেন। ইসরায়েল টানা তৃতীয় দিনের মতো শিয়া সশস্ত্র গোষ্ঠীর উপর হামলা অব্যাহত রেখেছে। খামেনি বলেন, হিজবুল্লাহ দুর্বল হয়ে গেলেও টিকে থাকবে। তিনি বলেন, হিজবুল্লাহ কার্যকারী ও মূল্যবান কয়েকজন সদস্য শহীদ হয়েছেন, যা নিঃসন্দেহে গোষ্ঠীটিকে ক্ষতিগ্রস্ত করে। তবে এটি এমন কোনো ক্ষতি নয় যে যা তাদের নতজন করে ফেলবে। ইরানের এই ধর্মীয় নেতা বলেন, হিজবুল্লাহ সাংগঠনিক শক্তি বেশ জোরালো, তাদের যোদ্ধারা বেশ শক্তিশালী। একজন শীর্ষ কমান্ডারের মৃত্যুতে তারা কখনোই দুর্বল হবে না। ফিলিস্তিনি ও লেবানিজ প্রতিরোধ চূড়ান্ত বিজয় অর্জন করবে, এই ঘোষণা দিয়ে তিনি বক্তব্য শেষ করেন। এদিকে অনাস্থা ভোটের মুখে পড়তে যাচ্ছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়েছে। বুধবার সেদেশের পার্লামেন্টে বিতর্কের পরই অনাস্থা ভোটের মুখে পড়তে হবে ট্রুডোকে। গত সপ্তাহে ট্রুডো সরকার থেকে সমর্থন প্রত্যাহার করে নিয়েছেন কনজারভেটিভ নেতা পিয়ের পলিভার। তিনি অনাস্থা প্রস্তাব এনেছেন প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। গণমাধ্যমের প্রতিবেদন থেকে জানা গেছে, ট্রুডোর লিবারেল সরকারের প্রতি আস্থার অভাব ঘোষণা করে বিরোধী কনজারভেটিভ পার্টির একটি প্রস্তাবে হাউস অব কমার্সে স্থানীয় সময় বেলা 3টা30 ভোট হওয়ার কথা রয়েছে। পণ্যমূল্য বৃদ্ধি এবং অবসান সংকটের কারণে ট্রুডোর সরকার জন অসন্তুষ্টির মধ্যে পড়ে গেছে। চলতি মাসে পার্লামেন্ট ট্রুডোর দল রাজনৈতিকভাবে আরও দুর্বল হয়ে পড়ে যখন তার সরকারের শরিক দল নিউ ডেমোক্রেটিক পার্টি সমর্থন প্রত্যাহার করে নেয়। কনজারভেটিভ নেতা পিয়ের পলিভার অভিযোগ করছেন, ব্যাপক মুদ্রাস্ফীতির ফলে নাভিশ্বাস উঠছে জনগণ ও সাধারণ মানুষের। এছাড়া দেশে বেড়েছে অপরাধের মাত্রাও। গত 9 বছরে কানাডার ঋণের পরিমাণ দ্বিগুণ হয়ে গিয়েছে। বিরোধী নেতার এসব অভিযোগ মেনে নিয়েছে জাস্টিন ট্রুডো। একটি আলোচনা সভায় তিনি বলেছেন, আমি বুঝতে পারছি মানুষ খুব সমস্যায় রয়েছেন। খাদ্যদ্রব্য কেনা থেকে শুরু করে ঘর ভাড়া দেওয়া, পেট্রোল কেনা সব ক্ষেত্রেই সমস্যা হচ্ছে। কিন্তু কানাডার আমজনতা বুঝতে পেরেছেন যে দেশ থেকে একটা পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে। আমরা তার মধ্যে লড়াই চালিয়েই যাব। আমার জীবনের প্রতি সবচেয়ে বড় হুমকি ইরান, অভিযোগ তুলেছে ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির প্রার্থী সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরানের দিক থেকে তার জীবনের জন্য বড় হুমকি রয়েছে। বুধবার তিনি এই অভিযোগ তুলছেন। এর আগে ট্রাম্পের নির্বাচনী প্রচার দলের পক্ষ থেকেও এমন দাবি করা হয়। তারা জানায়, ইরানের দিক থেকে বাস্তব ও সুনির্দিষ্ট হুমকির বিষয়ে ট্রাম্পকে মার্কিন গোয়েন্দারা সতর্ক করছেন। ট্রাম্প তার সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখেছেন, ইরানের দিক থেকে আমার জীবনের প্রতি বড় হুমকি রয়েছে। পুরো মার্কিন সামরিক বাহিনী বিষয়টি দেখছে, অপেক্ষা করছে। ট্রাম্প আরও লিখেছেন, ইরান ইতিমধ্যেই কিছু পদক্ষেপ নিয়েছে কিন্তু সফল হয়নি, তবে তারা আবারও চেষ্টা করবে।